এ এর 5 মাসের ব্যয় তার 4 মাসের আয়ের সমান। যদি তার বার্ষিক ব্যয় 60,000 টাকা হয় তাহলে তার বার্ষিক সঞ্চয় কত? তাহলে এখানে এই লাইনটি খেয়াল করতে হবে, 5 মাসের ব্যয় যা, 4 মাসের আয় তা। 5 মাসের ব্যয় যা হবে 4 মাসের আয় তাই হবে। এখানে বার্ষিক ব্যয় বলে দিয়েছে এত, বার্ষিক ব্যয় মানে 12 মাসের ব্যয়। তাহলে লিখি 12 মাসের ব্যয় 60,000 টাকা। তাহলে 1 মাসের ব্যয় 60,000-এর তলায় 12, 5 12 60, 5,000, তাহলে 5,000 টাকা। তাহলে 5 মাসের ব্যয় কত? তাহলে 5 মাসের ব্যয় এটার সাথে 5 গুণ, মানে 25,000 টাকা। এখন 5 মাসের ব্যয় যদি 25,000 টাকা হয়, 5 মাসের ব্যয় আর 4 মাসের আয় সমান, তার মানে তিনি 4 মাসে আয় করেন 25,000 টাকা। তাহলে অর্থাৎ 4 মাসের আয় 25,000 টাকা। তাহলে 1 মাসের আয় কত হবে? 25,000-কে 4 দিয়ে ভাগ, তাহলে 4 1-কে 4, 4 6 24, 4 2 8, 4 5 20, এত টাকা। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 1 মাসের ব্যয় হচ্ছে এত আর 1 মাসের আয় হচ্ছে এত। তাহলে 1 মাসের সঞ্চয় কত? তাহলে 1 মাসের সঞ্চয় এইটার থেকে এটা বাদ, আয় থেকে ব্যয় বাদ, 1250 টাকা। তাহলে বার্ষিক সঞ্চয় কত জিজ্ঞেস করেছিল এই যে, তাহলে এর সাথে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে বার্ষিক সঞ্চয় 1250 গুণ 12, 5 12 60, হাতে 6, 12 দুগুণে 24 আর 6 30, হাতে 3, 12 1-কে 12, 13 14 15 আর একটা শূন্য। তাহলে এত টাকা। এটা তাহলে উত্তর।